আল্লাহ নিজের অসন্তুষ্টিকে, নিজের রাগকে, নিজের অসন্তুষ্টিকে গুনার কাজের মধ্যে গোপন রেখে দিয়েছেন। এটা কেন? গুনার কাজের মধ্যে আল্লাহ গোপন রেখে দিয়েছেন যাতে বান্দা কোনো গুনাহকে ছোট মনে না করে। একেবারে ছোটোখাটো একটা বদঅভ্যাস, ছোটোখাটো একটা গুনাহ থেকেও বান্দা যেন বিরত থাকে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ পাকের রাজি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন। আর আল্লাহ তাআলা তার রাজি খুশি, তার সন্তুষ্টিটাকে আল্লাহ তাআলা নেক কাজগুলোর মধ্যে গোপন রেখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ স্পেসিফিক বলে দেয় না যে শুধু এই কাজ করলে আমি রাজি হয়ে যাব। এটা বলে দিয়েছেন, গোপন রেখে দিয়েছেন নেক কাজের মধ্যে। কেন? যেন বান্দা সব নেক কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করে আর একটু বেশি নেক কাজ করা যায়, আর একটু বেশি ভালো কাজ করা যায়। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের দিন এক পাপিষ্ঠ মহিলাকে আল্লাহ তাআলা শুধু এই জন্যই মাফ করে দিবেন, সে একটা পিপাসার্ত কুকুরকে একদিন পানি পান করিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নিজের অসন্তুষ্টিকে, নিজের রাগকে, নিজের অসন্তুষ্টিকে গুনার কাজের মধ্যে গোপন রেখে দিয়েছেন। এটা কেন? গুনার কাজের মধ্যে আল্লাহ গোপন রেখে দিয়েছেন যাতে বান্দা কোনো গুনাহকে ছোট মনে না করে। একেবারে ছোটোখাটো একটা বদঅভ্যাস, ছোটোখাটো একটা গুনাহ থেকেও বান্দা যেন বিরত থাকে। কেননা বান্দা জানে না কোন গুনাহ কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। এজন্য বান্দা যেন প্রতিটা বদঅভ্যাস, প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কারণ দুইটা হাদিস শুনেন। একটা হাদিস আমরা প্রায় সময় বলে থাকি, বুখারী শরীফের হাদিস, প্রথম পারার শেষ পৃষ্ঠার দিকে আছে যে নবীজি কবর পার দিয়ে হেঁটে যাইতেছে আর বলতেছে এই কবরে আযাব হইতেছে এই কারণে, যেটাকে সমাজের মানুষ বড় গুনাহ মনেই করে না, মনে করে এটা একটা ছোট গুনাহ। অর্থাৎ তারা প্রস্রাব থেকে অসতর্কতা, তারা ঢিলাকুলু ব্যবহার করে না, মনে করে ঢিলাকুলু ব্যবহার না করলে কী হইছে, এটা প্রস্রাব থেকে অসতর্ক থাইকা কাপড় নাপাক রাখে। অথচ নবীজি বলেন এটার কারণে কবরে বেশি আযাব হয়। আপনারা বুঝতেছেন? এরপর আরেকটা হাদিস শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলা ছিল বড় আমলওয়ালা, কিন্তু একটা ছোট্ট বিড়ালকে সে লালন পালন করত, কিন্তু সে অসতর্ক থাকার কারণে এই বিড়ালকে সে খাবার দিত না। এইভাবে অনাহারে রাখতে রাখতে, পিপাসার্ত রাখতে রাখতে একদিন বিড়ালটা মারা যায়। আমার নবীজি বলেন একটা ছোট্ট বিড়ালকেই সে পিপাসার্ত রেখে মারার কারণে, এটার কারণে সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট বালুকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আপনার সেই গুনাহের বদঅভ্যাস, আপনার সেই বদঅভ্যাস যেটা আছে গুনাহের, এটা ছেড়ে দিতে হবে। ছোট একটা নেক কাজকে অবহেলা করবেন না। সুন্নত যে আমলগুলো করা হচ্ছে না, আস্তে আস্তে এই সুন্নত আমলগুলোকে জিন্দা করার চেষ্টা করেন, পরিবারের মধ্যে এলান করেন। এভাবে আপনি যখন ছোট ছোট নেক আমলের চেষ্টা, গুনাহ ছেড়ে দেওয়ার প্রচেষ্টা করবেন, আপনি আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে আল্লাহকেই রাজি করে ফেলতে পারবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ।